হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আবারও একটা কেক আপনাদের সঙ্গে শেয়ার করতে। কেকটা ছিল আমার ভ্যানিলা ফ্লেভারের, কিন্তু কাস্টমারের ডিমান্ড ছিল ভেতরটা ভ্যানিলা থাকবে আর উপরে যেন আমি একটু চকলেট গানাশ ইউজ করি। সেই মতো আমি কেকটা ডেকোরেশন করছি আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। কেক স্পঞ্জটা প্রথমে আমি 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিট। এইবারে আমি এটাকে ফাইনালাইজিং করছি। দেখতেই পাচ্ছেন আমি একদম মিডিয়াম পরিমাণ ক্রিম ইউজ করছি, আমি কখনোই বেশি ক্রিম ইউজ করি না। ক্রাম কোটটা করলে কি হয়, বেশি ক্রিম আর ইউজ না করলেও চলে, অল্প ক্রিমেই ফাইনালাইজিংটা বেশ সুন্দর হয়ে যায়। অনেকেই আছেন যারা ক্রাম কোট করেন না, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ক্রিম ইউজ করেন, যেটা অনেক কাস্টমার আছেন পছন্দ করেন না। সেক্ষেত্রে আমি বলবো একটু মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করাই ভালো, আর ক্রাম কোটটা করলে ফিনিশিংটা খুব ভালো আসে। আচ্ছা, আমি ফাইনালাইজিং করে এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে এই চকলেট গানাশটা এর উপরে দিচ্ছি। এটা হচ্ছে 1:1 ফর্মুলায় গানাশটা তৈরি। 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো একসঙ্গে মেল্ট করেছি। আর সব সময় চেষ্টা করবেন গানাশটা যেন কুসুম গরম অবস্থায় থাকে আর কেকটা পুরোপুরি ঠান্ডা থাকে, নচেত কিন্তু ক্রিম গলে উপরে উঠে আসতে পারে, তাতে ফিনিশিং খারাপ লাগবে দেখতে। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা টেনে দিয়েছি। আর এখানে আমি কি করছি, এটা গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি, করে দুটো করে লাইন আমি টেনে নিলাম। এখানে আমি দুটো ফুল বানাবো। ক্রিমে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি, একদম লাইট একটা অরেঞ্জ কালার, পিচ কালার যেটা দেখতে লাগে একদম সেম ওই রকমই কালার এসেছে। দেখুন খুব মিষ্টি একটা কালার। আমি দুটো গোলাপ বানিয়ে নিচ্ছি। এটা নূর আর 11 নজেল ইউজ করে আমি গোলাপটা বানাচ্ছি। এই নজেলটা ইউজ করতে আমার বেশ ভালো লাগে, কেননা ফুলগুলো আমি যেরকম চাই ঠিক সেইভাবেই বানাতে পারি। আমার কাছে আরও বিভিন্ন ধরনের রোজ নজেল আছে, তবে আমি বেশিরভাগটা এই নজেলটা ইউজ করি। ফুল বানানোটা আমি অনেকবারও আপনাদের কাছে শেয়ার করেছি। প্রথমে একটা বেস বানিয়ে নিয়ে তারপরে তৈরি করতে হবে। এই যে আমি যখনই ফুলটা বসাচ্ছি তখনই কিন্তু একটু করে ক্রিম দিয়ে নিয়েছি। আর এইগুলো হচ্ছে অর্ধেক কুঁড়ি বানাচ্ছি। এটা বলা যায় না কিভাবে করছি, জাস্ট দেখে একটু বুঝে নিতে হয়। নিচে একটা বর্ডার করে নিচ্ছি সেম নজেল দিয়েই, আগে পিছে করে। বর্ডারটা হয়ে গিয়েছে। আমি এই যে কয়েকটা চকলেট টপার বানিয়েছি, এগুলো আমি শেয়ার করেছিলাম কিভাবে আমি এগুলো বানিয়েছি, এখন আর আমি দেখালাম না। 3টে টপার আমি বসিয়ে দিলাম পরপর। এবারে কয়েকটা হোয়াইট পার্ল নিয়ে আমি ফুলের উপরে কিছুটা কেকের উপরে দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে ভালো লাগবে মনে হচ্ছে সেখানে দিচ্ছি, জাস্ট 2-3টে করে। এই যে কেকের ফাইনাল লুক। বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।